রংপুরের গঙ্গাচড়ায় হয়ে গেল সাবেক ক্রিকেটারদের ব্যতিক্রমে এক মিলন মেলার রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচ। অংশগ্রহণকারীদের সবার বয়স ৩৫-এর উপরে, যারা সবাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় কর্মরত। মাদক, ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজের দিকে নতুন প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে এলাকার সব বয়সী মানুষের মধ্যে যোগাযোগ জিইয়ে রাখতে দারুণ এই ক্রিকেট ম্যাচ সাড়া জাগিয়েছে। গঙ্গাচড়ার ঐতিহ্যবাহী উপজেলা পরিষদ মাঠে ঈদের তৃতীয় দিন ভোরের আলো ফুটতেই গড়ায় এক ব্যতিক্রমী ক্রিকেট ম্যাচ। এসো মিলি প্রাণের টানে আবারও মোদের প্রিয় ময়দানে প্রতিবাদ্যে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার হামিদুল ইসলাম। উপজেলার সাবেক ক্রিকেটারদের আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণকারীরাও সাবেকরাই, কেউ ১৫, কেউ ২০, কেউ বা তারও বেশি বছর পর পুরনো মাঠে। দারুণ নস্টালজিয়া তাদের মাঝে, যেন সবটা জুড়েই ফিরেছে স্মৃতি কাতুরে শৈশব। আমাদের বড় ভাই থেকে শুরু করে আমরা আমাদের ছোট যারা আছে সবার সঙ্গে দেখা হচ্ছে, এর অনুভূতিটা আসলে অন্যরকম। সবাই আমরা ব্যস্ত, আসলে এই ব্যস্ত জীবনে এই ঈদের একটা দিনেই আমরা শৈশবে ফিরে আসি। বড় ভাইদের ছোট ভাইদের নিয়ে আমরা এই বিষয়টা একটু চলমান রাখতে চাই। এটা প্রায় ১৫ থেকে ২০ বছর পর এই মাঠে আমরা সবাই উপস্থিত হয়েছি খেলার জন্য, এবং খেলার কারণে সবার সঙ্গে দেখা হচ্ছে। শুধু পেছনে ফেরা আর মিলন উৎসবই নয়, ঘুণে ধরা সমাজকে পরিশুদ্ধ করার প্রত্যয়ও খেলোয়াড়দের মাঝে। মাদক, ইন্টারনেট আসক্তি, অপসংস্কৃতির হাত থেকে সমাজকে রক্ষার লক্ষ্য তাদের। মাদক থেকে উঠতি বয়সের যুব সমাজকে দূরে নিয়ে আসার জন্যই আমাদের এই আয়োজন। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে বিভিন্ন অপসংস্কৃতিগুলো দূর করা সম্ভব। মাঠে থাকলে তাদের মন মানসিকতা মাঠের মধ্যে থাকবে। মাদককে না বলি আর কি, এটাই আমাদের প্রথম মেসেজ। খেলায় অংশ নেন পুরো উপজেলার ৯ ইউনিয়নের ১১২ জন সাবেক ক্রিকেটার, যারা এখন জীবন জীবিকার প্রয়োজনে এলাকা ছাড়া বিভিন্ন পেশায় কর্মরত। ঈদের ছুটিতে এসে লটারির মাধ্যমে ৮টি দলে বিভক্ত হয়ে খেলা শুরু। দিনভর টান টান উত্তেজনার ম্যাচ। ফাইনালে গঙ্গাচড়া লায়ন্স ৪ ওভারে ৪৯ রানের টার্গেট দেয় গঙ্গাচড়া টাইটান্সকে। ৩৭ রান করেই মাঠ ছাড়লে বিজয়ী হয় লায়ন্স। তবুও খুশি দুই দলের ক্যাপ্টেন। আমার দলের প্লেয়াররা সবাই যার যার অবস্থান থেকে খুব ভালো কন্ট্রিবিউট করেছে বিধায় আমরা আজকে চ্যাম্পিয়ন হয়েছি। হার জিত থাকবে আমরা মেনে নিয়েছি, তারপর আমরা সবাই একসাথে মিলন মেলা হয়েছে, এজন্য আমরা তারপর আনন্দিত। আয়োজকরা বললেন, আয়োজনের সিজন 2 হলো এবার। নিজেদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন জিয়ে রাখতে এই ধারা অব্যাহত রাখতে চান তারা। উপজেলা সহকারী কমিশনার বললেন, এই ধরনের উদ্যোগ আশা জাগানিয়া। সবাই মিলে আমরা আসলে ওয়ান কাইন্ড অফ একটা পুনর্মিলনী, সেই সময় একটা খেলার আয়োজন, সেই আগের স্মৃতিগুলো ফিরিয়ে আনা, এই জন্য আমরা আসলে এটা আয়োজন করছি। গতবারে আমাদের শুরু হয়েছে, এবার সিজন 2, তো আমরা এটা ধারাবাহিকভাবে আগামীতে রাখতে চাই। এই ধরনের আয়োজন যেমন ভ্রাতৃত্ব তথা পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ায়, পাশাপাশি আমাদের সমাজে যারা বর্তমান ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করে একতাবদ্ধ থাকার এবং দলীয় তথা নেতৃত্ব গুণাবলী বিকশিত করার একটি বার্তা বহন করে। নানা বয়সী মানুষ দিনভর নেচে গেয়ে উপভোগ করেন এই প্রীতি ক্রিকেট ম্যাচটিতে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।